গল্পের মাস্টার প্রেজেন্টস অবাক জলপান শুরু হচ্ছে সুকুমার রায়ের অবাক জলপান। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোট বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনও প্রায় 1 ঘণ্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো জলপাই কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কেও গোপলা নাকি? আজ্ঞে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। তা বল কি হে, পূবগাঁও ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে? যাই বলো বাপু, অমন জাল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জাল তো খাওনি কখনো। বলি, ঘুমড়ির জাল খেয়েছ কোনো দিন? আজ্ঞে না, তা খাইনি। ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্নার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া গওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য উপরে বলবারই বা দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ। রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানলা খুলিয়া আর এক বৃদ্ধের হসিমুখ বাহির করন। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়। আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না। কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তোর রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুখছুটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুঁয়োর জাল, নদীর জাল, পুকুরের জাল, কলের জাল, মামাবাড়ির জাল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয় গোননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেদে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। এক্কেবারে অপদার্থের এক শেষ। না, আর জলটল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতা। একটি ছোকরার প্রবেশ।
লোকটার নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আঁখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বাঁকানল, আগল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। জোয়ে, মশাই, আর কিচ্ছু চাই না, আরও জোরে, শুধু একটু জল খেতে চাই। ও, বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল নারে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। সরিয়া গিয়া? না, বকে বকে মাথা ধরিয়ে দিলে। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। একটি বাড়ির ছায়ায় গিয়া বসিল। খুশি হইয়া লিখিতে লিখিতে। মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হল নৈপাল। পথিককে না দেখিয়া লোকটা গেল কোথায়? দত্তরি। প্রস্থান। বাড়ির ভিতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামাবাড়ি হইতে বাহির হইলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছ? পথিককে দেখিয়া, ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জলতেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টানিয়া লইয়ন। ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। এই কতকগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি দেন। আসছে, ব্যস্ত হবেন না, এক এক করে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বোর্ডে খড়ি দিয়া লিখিলেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হল জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত্ত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ওই বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। উহুঁ, উহুঁ, উহুঁ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়।
এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনে। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো, বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ল, তারপর সে জল খেয়ে বাঁচল। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা যায় না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিচ্ছু নেই? আছে বই কি, এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। ব্যস্ত হইয়া, এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। বটে, আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে পারবেন না ততক্ষণ কিচ্ছু শুনব না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে ধূপধাপ শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাত হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। রাখ, এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ, মামার হাত থেকে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ। আহ, বাঁচা গেল। চেটিয়া, এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমার খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব, হতভাগার জোচ্ছর কোথাকার। দ্রুত প্রস্থান। পাশের গলিতে সুর করিয়াকে হাঁকিতে লাগিল, অবাক জলপান।